আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলেই পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। এই ঘটনার মাস্টারমাইন্ড সোহেল ওরফে পাতা সোহেল সহ 3 জনকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে র্যাব। অন্যদিকে উত্তরায় অটো চালককে হত্যার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মুখোশধারী 3 সন্ত্রাসী এভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে 4 স্টার গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেপ্তার করে র্যাব। পাতা সোহেলের নামে একাধিক হত্যা, ডাকাতি, মাদক সহ পল্লবী থানায় মোট 8টি মামলা রয়েছে। এরপরেই উঠে আসে নির্মম এই হত্যাকাণ্ডের নেপথ্যের কাহিনী। র্যাবের দাবি আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলেই খুন হন কিবরিয়া। মাস্টারমাইন্ড পাতা সোহেল হলেও কার নির্দেশ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তাকে হত্যা করা হয়েছে, তার তদন্ত এখনো চলছে। মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কোন্দল। পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা, এটা এখনো আমরা ক্লিয়ার না। এ ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। এদিকে উত্তরায় এক অটো চালককে হত্যার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজেদের ঋণের টাকা পরিশোধ করতে চালককে হত্যা করে অটো ছিনতাই করা হয়। অটোটা থামাইতে বলেছে, তখন পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে, লাইলনের রশি, ওটা দিয়ে পেছন থেকে ধরেছে। এই রানা পেছনে বসা ছিল, সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে এইভাবে। তখন সে যখন এই পেছনের দিকে হেলে গেছে, পাশে ছিল আপনার সামিদুল হক মানা, যে মেইন প্লটটা করেছে, সে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে, এবং সে মৃত্যু নিশ্চিত করেছে। অনেক ডিপ সে এটাতে ছুরি দিয়ে জবাই করে। গেল 10 মাসে রাজধানীতে 198টি হত্যাকাণ্ড হয়েছে বলে জানায় পুলিশ। তার উপর বেসিস করি আমরা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।